আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই আমার ভিডিওটি দেখে একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আমার নতুন কোনো ভিডিও পেয়ে নোটিফিকেশন পেয়ে যেন আসতে পারে। এই যে দেখুন, আজকে আমি অনেক মজাদার স্বাদের এই রেসিপিটা রান্না করব। এটা যদি একবার আপনারা দেখেন তাহলে আর কখনো লাইয়ের চোচা বা চোকলা বা খোসা যায় যেটাই বলুন সেটা কখনো আর ফেলাবেন না। এই অসাধারণ ভর্তাটি আমি বানাচ্ছি লাইয়ের চোচা দিয়ে। চলুন পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি কীভাবে এই লাইয়ের চোচার ভর্তাটা করেছি। স্কিপ করে করে দেখবেন না, পুরো ভিডিওটা একটু কন্টিনিউ করবেন দয়া করে। এই যে দেখুন, এখানে আমি লাইয়ের খোসাগুলো এভাবে ছিলে নিয়েছি। লাউটা রান্না করছি আর লাইয়ের চোকলা যেটা আছে সেই অংশটি আমি নিয়ে এভাবে ছোট ছোট টুকটুক করে কেটে নিয়েছি, নিয়ে একদম ধুয়ে নিয়েছি। এই লাইয়ের চোষা দিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে যে ভর্তাটা শেয়ার করব। এতটাই মজা হয় এই রেসিপিটা। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন, এই ভর্তাটার মধ্যে একটু পেঁয়াজ রসুন বানায় দিবেন। আর এখানে দেশি ছোট আলু নিয়েছি, দেশি ছোট আলুটা দিছি এটার ভর্তার বাইন্ডিংটা একটু ভালো হবে। আর এখানে আমি টাকি মাছ নিয়ে নিয়েছি দুইটা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এসব ভর্তাতে দিলে তো বেশি টেস্ট হয়। আর আপনাদের কাছে না থাকলে স্কিপ করবেন। এই যে দেখুন, আমি প্রথমে কড়াইয়ে তেলটা দিয়ে একটু কাঁচামরিচটা হালকা ভেজে নিচ্ছি। এভাবে কাঁচামরিচটা আপনাদের ঝালটা আপনাদের পছন্দ মতন দিবেন, যে যেরকম ঝাল খান। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই ভর্তার মধ্যে একটু পেঁয়াজ রসুনটা একটু বাড়ায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখুন ভর্তাটা অনেক টেস্টি হয়। এই যে দেখুন, আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে আমি ভেজে নিব। এতটাই মজাদার হয় ভর্তাটা। আপনারা যদি একবার ঘরে ট্রাই করেন আর কি, তাহলে দেখবেন আর কোনো দিনও এই লাউয়ের চোচাটা ফেলাই দিবেন না। এটা দিয়ে আপনারা বারবার ভর্তা করবেন। আর একটা লাউ বাজার থেকে কিনে আনলে দেখবেন এক লাউ দিয়েই দুটা রেসিপি হয়ে যাবে, এতটাই মজাদার হয়। আমি তো যখন প্রথম যেবার এভাবে ভর্তা বানিয়েছি, আমার ঘরের সবাই এতটাই পছন্দ করেছিল। তারপর থেকে লাউ কিনে আনলে বাজার থেকে যে চড়া দামের লাউটা কিনে আনা হয়, তারপর থেকে আমি এই চোচাটা আর ফেলাই দেই না। এই যে দেখুন, আমি সব রকম পেঁয়াজ রসুন কাঁচামরিচ সুন্দর করে ভেজে নিলাম, নিয়ে এখানে লাউয়ের চোকলা আর ছোট দেশি আলুটা আমি দিয়ে দিয়েছি কয়েকটা, আর দিয়ে দিলাম টাকি মাছ, সব কিছু দিয়েছি। এখানে এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। লবণ দিলাম পুরো 1 চামচ, আর হলুদের গুঁড়ো দিলাম 1/2 চামচে তো কম। এই যে দেখুন, লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি সব রকম উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিব, যাতে এইটা সুন্দরভাবে সেদ্ধ হয়। ভর্তাটা বেশি পানি দিব না, কারণ লাউয়ের চোখার থেকে কিন্তু পানি উঠবে। এটা হচ্ছে সবজির থেকে তো পানি বেরোয়। আমি হালকা একটু পানি দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন, আমি সুন্দরভাবে সব কিছু মিক্স করলাম। মিক্স করে এটা আমি ঢেকে রাখবো। বাস 8-10 মিনিটের মধ্যেই ভর্তাটা হয়ে যাবে, এতটাই মজাদার। আর উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, এই ধনিয়া পাতাটা দিলে ভর্তার টেস্টটা ভালো আসে। আর আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করবেন। এই যে দেখুন, এটা পাক উঠে আসছে, প্রায় 18% মতন সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাছটি উঠাই নেব। মাছ উঠাই নিয়ে মাছের কাঁটাটা একটু ছাড়িয়ে দিব, তাহলে ভর্তাটার মধ্যে কাঁটাটা কম হবে। আর এই ভর্তাটা এতটা টেস্টি হয়, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। দেখে আমি মাছটা আলাদা করে উঠাই নিয়ে এই মাছের কাঁটাগুলো ছাড়িয়ে দিলে ওদের খেতে সমস্যা হবে না। আর আপনারা যদি এভাবে কাঁটা যদি না উঠাবেন, কারণ ঘরে ছোট বাচ্চা থাকলে কাঁটাটা উঠে নেওয়াটাই ভালো। আমার বাচ্চারা যদি মাছ মাংস রেখে এই ভর্তাটাই অনেক পছন্দ করে। বাচ্চা কি বলতেছি, ছোট থেকে বড় অনেকেই সবাই এই ভর্তাটা পছন্দ করবে, এতটাই টেস্টি ও মজাদার হয়। আপনারা ঘরে আমার মুখের কথা বিশ্বাস না হলে একবার হলো ট্রাই করে দেখবেন, এতটাই টেস্টি হয়। এই যে দেখুন, সবগুলো পানি শুকিয়ে গেছে। আর এখানে আমি সুন্দরভাবে পানি থাকা যাবে না, ভর্তাটা সুন্দর একদম ভেজে নিতে হবে, একদম তেল ওঠা পর্যন্ত সময় নিয়ে সুন্দর করে ভেজে নেবেন। এই যে দেখুন, আমি যেভাবে ভেজে নিচ্ছি
সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর আমার ভিডিওটি এখনও অবধি যেসব বন্ধুরা দেখতেছেন তারা প্লিজ একটা লাইক করে দিবেন। অনেক আপু ভাইয়ারা ভিডিওটি দেখেন, ভিডিওটি দেখে কিন্তু কোনো লাইক করেন না। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, তাই বন্ধুরা ভিডিওটি দেখে একটা লাইক করে দিবেন আর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। সে কমেন্ট ধরে আমি যেন আপনাদের পরিবারে আসতে পারি। এই যে দেখুন সুন্দরভাবে আমার ভর্তাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি শিলপাটাটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এই ভর্তাটা আমি শিলপাটায় বাটবো। এই ভর্তাটা শিলপাটায় বাটলে যে টেস্টটা হয়, মূল কথা শিলপাটায় বাটতে হবে। আপনাদের কাছে শিলপাটা না থাকলে আপনারা যাই যেভাবে ভর্তা, কিন্তু শিলপাটার ভর্তাটার টেস্টটা বেশি ভালো আসে। এই যে দেখুন আমার ভর্তা বাটাটা হয়ে গেছে, এতটাই টেস্টি হয় এই ভর্তাটা। আপনারা একবার হলো ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ একটা কমেন্ট করে বলে যাবেন। সে কমেন্ট ধরে আমি যেন আপনাদের পরিবারে আসতে পারি। আর এভাবে আপনারাও ট্রাই করবেন আর আমার পাশেই থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে নোটিফিকেশন পেয়ে যেন চলে আসতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।